যে হজ সফরে গিয়ে মহিলারা কি মুআল্লা, বাকি এবং উহুদ কবরস্থানে জিয়ারত করতে পারবে? যদি পারে তাহলে সেখানে কি দোয়া করবে? হজ সফরে গিয়ে নয়, সবসময়ের জন্য মহিলারা কোনো কবরস্থান জিয়ারত করবে না। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন, রসুল্লাহ সাল্লাম সাহাবি রসুল্লাহ সাল্লাম বলেছেন, লা আল্লাহ জায়রাতুল কুবুর, আল্লাহ তালা ওই সমস্ত নারীদের উপর লানত করুন যারা জিয়ারত করে করে ঘুরে বেড়ায়। এই জন্য যারা অনেকে আমাদের দেশে বিভিন্ন মাজারে যাওয়ার জন্য দৌড়াচ্ছেন তাদেরকে সাবধান করা উচিত। অনেকে বিভিন্ন কবরস্থানে আমরা দেখি যে তারা নারীরা যাচ্ছে কবর জিয়ারত করতে, এটা আসলে রসুল্লাহ আসলামের আদর্শ নয়। নারীরা কবর জিয়ারত করবে না, এটাই হচ্ছে আদর্শ। নারীরা ঘর থেকে দোয়া করবে তাদের জন্য। হ্যাঁ, কখনো যদি কোনো তারা সেখানে যায় দেখার জন্য এবং তাদের রাস্তায় পড়ে যায়, পথে পড়ে যায়, তখন তারা দোয়া করবে। যেমন রসুল্লাহ সাল্লাহ আসলামকে সাল্লামকে আয়সা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তো কোনো কবরের পাশ দিয়ে যাই তখন তাকে কি বলবো? তখন রাসূলুল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন, তুমি বলবে যে আসসালামু আলাইকুম দারা কওমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন, এই দোয়াটি পড়বে। এবং এটা আমাদের হজ ও উমরার বইতে যেটা আমরা বলেছি, নোমান আবুল বাশার, মুফতি নোমান আবুল বাশার রাহমাহুল্লাহ, তার বইটি যেটা আমরা আছে ওখানে বিস্তারিত উল্লেখ করা, সেখান থেকে আপনি শিখে নিতে পারবেন। অথবা আমার একটা গ্রন্থ আছে উমরাহ নামে একটা গ্রন্থ আছে, সেখান থেকে আপনি পড়তে পারেন। অথবা islamhaj.com বেশ কিছু বই আছে হজের উপরে, সেখান থেকে আপনি শিখে নিতে পারবেন। অথবা আপনি হেসুল মুসলিম থেকে ওই দোয়াটি আপনি শিখে নিতে পারবেন। অর্থাৎ আপনি এই কি দোয়া পড়বেন সেখানে উল্লেখ করা আছে। কিন্তু ইচ্ছা করে কোনো মহিলা ওই কবর জিয়ারত করতে বের হবে না, বরং তার পথে পড়ে গেলে বা তিনি যাচ্ছেন এই পথে সেই জন্য জিয়ারত করতে হয়, তখন তিনি জিয়ারত করতে পারবেন। মহিলাদেরকে জিয়ারত করার জন্য ইসলামী শরীয়তে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বরং নিষেধ করা হয়েছে।